আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি খবর? কালকে সারা রাত বাবু ঘুমায় নাই। সারা রাত ঘুমায় নাই। তো আমি ভোর ৪টা বাজে চিন্তা করলাম যে আমি যদি এখন ঘুমাই আর উঠতে পারবো না। তাই দেখি কি করা দরকার। এখন রান্না-বান্না শেষ করি। করে তারপর ঘুমাতে যাবো। তো আমার রান্না-বান্না শেষ করতে ৬টা বেজে যায়। চিন্তা করতেছি খুব ঘুম পাইছে, মাথা ব্যথা। আমার তো মাথা ব্যথা সারাক্ষণ মাথা ব্যথা করে। মানে হঠাৎ যদি মাথা ব্যথা না করে আমি অবাক হয়ে যাই। কি হইলো? মাথা ব্যথা করতেছে না কেন? তারপর দেখলাম যে চিচিঙ্গা না ধুন্দুল আছে ছিলা। তো ধুন্দুল আলু দিয়ে ডিম করি। তারপর ভাবলাম থাক ডিমের দাম যাতে বাড়ছে মাছ রান্না করি। তো দেখলাম ফ্রিজে সিলভার কাপ মাছ আছে। এদিকে ভাত চড়ালাম, এদিকে তরকারি চড়ালাম। মাছ তখন ভিজতেছে। তারপর প্রথমে একটু পেঁয়াজ রসুন ভেজে নিলাম। ভেজে তারপর একটু হলুদ দিব। আর এটার মধ্যে কোনো প্রকার ঝাল ইউজ করব না, কারণ হচ্ছে বাবু খায় তো। আর ঝাল না ইউজ করলে যে অনেকে বলে যে একেবারে স্বাদ হয় না, খাওয়া যায় না, গন্ধ লাগে, এই হয় সে হয়। আমার এমন কিছু ফিল হয় না। একটু ভালো করে রান্নালে আমার মনে হয় না খাওয়াই যাবে। আবার আমার রান্নাঘরে যদি অনেক থালা বাসন থাকে আমার ঘুম আসে না। আমার মনে হয় যে আমার একটা বোঝা আছে, ঘর অগোছালো থাকে, মনে একটা বোঝা আছে। এগুলো সব ক্লিন করে দেন আমার ঘুমাইতে হবে। তারপর রান্না শেষ করে আমার ঘুমাইতে হবে। আমার এরকম। আর যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে কনভিন্স করতে পারি না থাক পরে করব, ততক্ষণ পর্যন্ত আমি মানে অশান্তির মধ্যে থাকি। তারপরে এই তো খাবার ইয়া আলু আর ধুন্দুলটা কষায় নিলাম। আলু আগে দিলাম কারণ হচ্ছে যে আলুটা একটু গলার ব্যাপার আছে। আলু একটু গলে গেছে, তারপর আমি ধুন্দুল দিলাম। এক পর্যায়ে ধুন্দুল থেকে পানি বের হবে, বের হয়ে দেন হচ্ছে এটা একটু পানি হবে। আমার শাশুড়ি কখনোই ধুন্দুলের সাথে মনে করেন পানি মানে আলু ইউজ করে না। সে ধুন্দুলে মাছ রান্না করে, মানে তার চিন্তার এগেনস্টে যে ধুন্দুল দিয়ে অন্য কিছু আলু টমেটো দিয়ে রান্না করলে ভাল লাগবে, এটা তার মানে মনে হয় না। আমারও এরকম মনে হয়। তারপর ভাবলাম থাক এবার করে দেখি কেমন লাগে, হয়তো ভালোই লাগবে। সারা রাত ঘুমাই নেই তো, তো অদ্ভুত রান্নার চিন্তা আসছে। যাই হোক, রান্নাটা ভালোই হয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে। আমার শাশুড়ি আবার খারাপ হলে সে রান্না কখনোই খায় না। তো যখন সে খায় তখন আমি বুঝি না খাবারটা ভালো হয়েছে, খাবারটা খাওয়া যাচ্ছে। আর সিলভার কাপ মাছ অনেকটা খেতে কিন্তু ইলিশ মাছের মতোই লাগে। কিন্তু ইলিশ মাছ তো ইলিশ মাছ, ওটার সাথে অন্য কোনো কিছুর কখনোই তুলনা করা যাবে না। এই যে এটার পরে লাস্ট আউটলুক এরকম আসছে। এই যে আমি এখন হয়তো বা ঘুমাতে যাব, কতক্ষণ ঘুমাবো কি করব কে জানে। সকালে পাখির ডাক ভালো লাগতেছিল, সকালে উঠলে ভালো লাগে, কিন্তু খুব কষ্ট হয়ে যায় সারাদিন একটা ঝিমঝিম মুরগির মতো। তারপর বিকালবেলা চিন্তা করলাম যে আজকে একটু ভালো নাস্তা বানাই, কারণ অনেকদিন হয়েছে অনেক কিছু বানাই না, টুকিটাকি বানাই। তো আজকে ছোলা বানাবো। সবাই আগে ছোলাটা সিদ্ধ করে ওর পানি ফেলে দেয়, তাহলে আর ছোলার পুষ্টিগুণ কী থাকে এটাই তো বুঝলাম না। ছোলার তো একটা পুষ্টিগুণ আছে, যদি পানিই ফেলে দেয় আবার দেখতে হয় কালো কালো, দেখতে সুন্দর হয় না, মানে একটু কষা ব্যাপার আসবে। আমার রান্না ভালো হয়েছে, কিন্তু দেখি কি ক্যামেরার মধ্যে কি সুন্দর দেখা যায় না। আমি আগে আলু পেঁয়াজ রসুন পানি হলুদ গুঁড়া লবণ দিয়ে সিদ্ধ করি, তেল দিই, সব কিছু দিই, দিয়ে সিদ্ধ করি। সিদ্ধ করার এক পর্যায়ে মনে করেন একেবারে গলে যাওয়ার পর আলুটা এমনভাবে ম্যাশ করব যাতে হচ্ছে ছোলাগুলো ম্যাশ না হয়ে যায়। কারণ হচ্ছে যে ছোলাগুলো বেশি ঘাটলে কিন্তু ছোলাও ঘেটে যাবে। তো এরকম সুন্দর করে করব। এদিক দিয়ে সকালে যে নাস্তা খেয়ে যায় না, চিন্তা করলাম ওকে একটু রুটি আলু ভাজি আর ডিম ভাজি করে দিই নাস্তাতে। এই যে আমি সুন্দর খুব সাবধানে হচ্ছে ছোলাগুলা, একটা ছোলা মেশা নেই, শুধু আলুগুলা ম্যাশ হয়েছে সুন্দর মতো ঘেটে। তারপর লবণ চেক করে আমি লাস্টে একটু পেঁয়াজ দিয়ে বাখার দিই। আর আমার হাতের ছোলা অনেকেই খেয়ে ভালো বলছে, এই জন্যই আমি কনফিডেন্স সহকারে বলি যে এটা না খাইতে ভালো, আসলেই ভালো, যে কোনো সন্দেহ নাই যে এটা খেতে খারাপ হবে এমন কিছু না। এই যে লাস্টে এটার লুক এমন আসছে। এদিকে আমি নুডলস করছি। এই যে রান্নাটা পুরো শেষ পর্যায়ে। আর এই যে এদিক দিয়ে নুডলস রান্না করছি। আর এই যে তো